আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবাস ডায়েরি 1 2 3 থেকে আমি চলে আসলাম আদিবার আম্মু একটা রেসিপি নিয়ে। আজকে আমি গরুর পায়া বা নেহারি রান্না করেছি, যে যেই নামেই চিনেন। তো এই রান্নাটা কিভাবে খুব সহজে বাসায় করা যায় রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি পায়াগুলি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে শিরার মধ্যে যেই রক্ত জমা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে এখন আমি একটা হাঁড়িতে এগুলি দিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া 1 চা চামচ, অল্প পরিমাণে তেল, তারপরে 3-4টা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো এগুলি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 মগ পানি। মগটাতে 250 গ্রাম পানি ধরে আর কি। এই মগটা দিয়ে আমি 3 মগ পানি দিয়ে দিলাম, মানে হাঁড়িটা বড়ই পানি দিয়ে দিলাম আর কি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে কালো গোলমরিচ। তো এগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, এটাতে বলক আসা পর্যন্ত। বলক কিন্তু চলে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এটা একদম 4 ঘন্টার জন্য আমি চুলার জালটা একদম লোতে রেখে দিব। আর কিন্তু এখানে কিছুই করা লাগবে না। আপনি যদি ঘুমিয়েও পড়েন নেহারি রান্না বসায়, তারপরও কোনো সমস্যা নাই। তো ঢাকনা দিয়ে দিলাম। এই যে 4 ঘন্টা পরে আমি ফিরে আসছি, ঝোলটা কিন্তু কমে আসছে। আর হাড় থেকে মাংসটা, নেহারির মাংসটা কিন্তু ছেড়ে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্ব। আমি ব্রেড ক্রাম্বটা আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে ব্রেড ক্রাম্বটা দেওয়া হচ্ছে আর ঝোলটা একটু গাঢ় করার জন্য। কেউ কেউ ময়দা দেয়, আবার কেউ মিষ্টি কুমড়া দেয়, যার যেটা ইচ্ছা। তো এখন আমি এটা একটু বাগার দিয়ে দিব লাস্ট পর্যায়ে। তো এখন এখানে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, পায়া থেকেই অনেক তেল উঠেছে। তো তেলটা দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন করে এরপরে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই তো নেহারি থেকে জলটা এনে আমি বাগার দিয়ে দিলাম। তো বাগার দিয়ে একটু নেড়ে চেড়ে এটা 1 মিনিটের মতো জাল করব। জাল করে পরে নেহারির হাঁড়িতে এই জলটা ঢেলে দেব। এই বাগারের জন্য অনেক সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই তো বাগারের জলটা আমি কিন্তু এখানে ঢেলে ভালো করে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর মাংসটাও কিন্তু একদম সফট হয়ে আসছে। আপনি 4 ঘন্টা রান্না করলে দেখবেন এইভাবেই মাংস একদম খুলে খুলে আসবে। তো আমি সব কিছু নেড়ে চেড়ে একসাথে যখন মিশানো শেষ হয়ে যাবে, তখন এখানে ফ্লেভারের জন্য আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করব আর কি। এই যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিব স্মেলের জন্য। তো গরম মশলার গুঁড়োটাও দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে চুলাটা আমি অফ করে দিব। তো যারা যারা নেহারি পছন্দ করেন বাসায় অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। রেস্টুরেন্টের চেয়েও আরও বেশি স্বাদ হয়। আমি সব সময় বাসায় এটা করি, আমার হাজব্যান্ড, আমার মেয়েরা অনেক পছন্দ করে। তো এটা আমি রুটির সাথে সার্ভ করেছিলাম। তো রুটি বানানোর ক্লিপটা আর নিতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।